গেটের সামনে এত ভিড় করলেন কি কারণ? আজকে আমরা যেই ডেপুটেশনটা দিয়েছিলাম সেই জবাব নিতে এসেছিলাম, কিন্তু জবাব যখন নিতে আসবো আজকে আমাদের পুলিশ নোটিশ দিয়েছে, আমাদের নামে কেস করা হয়েছে। এই কেসটা কে করেছে আমরা জানতে চাই, কেন কি আমাদের লড়াই পেটের লড়াই, কারোর প্রপার্টি ড্যামেজ করছি না, কারোর সম্পত্তি নিচ্ছি না। যেই তো আমরা নিজের আমাদের বাপ ভাই মা বোনের নোংরা কাজ করে নিজের বেতনের জন্যে দাবি করতে আসছে, নিজের একটা পার্মানেন্টের জায়গা চাইছে, আমরা কোথায় যাব চাইতে? গভর্নমেন্ট তো আমাদের কথা শুনবেন না, শুনবেন তো আমাদের এখানে কমিশনার ম্যাডাম, ডিএম ম্যাডাম, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা ফরওয়ার্ড করবে আগে, তারপরে তো আমরা কোনো সমাধান পাবো। আজকে আমরা জানতে এসেছিলাম আমাদের ডেপুটেশনে কত দূর অবধি কাজটা হয়েছে, কিন্তু না জেনে আমাদেরকে এই নোটিশ দেওয়া হয়, আমাদের সংগঠনের উপরে কেস করা হয়। আমাদের দরকার আছে যে কারা করেছে এই কেসটা আমাদের সামনে দরকার। আমাদের দাবি ছিল যারা 20 বছর 15 বছর 25 বছর দিয়ে কাজ করছে সাফাই কর্মীর, তারা পার্মানেন্ট হোক, যারা 100 দিনে কাজ করছে 202 টাকা পাচ্ছে তাদেরও একটু অস্থায়ী হোক, এইগুলো আমাদের দাবি। যারা ডেট কেসে, অনেকগুলো ডেট কেস পেন্ডিং পড়ে রয়েছে, ওই ডেট কেসে কিন্তু পার্মানেন্টটা হোক, তাদের মাদেরকে পেনশন পাওয়া হোক, গ্র্যাজুইটি পাওয়া হোক, যে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, যেটা বছরে 2 বার এগ্রিমেন্ট বলে যেই বোনাসটা আসছে ওইটাও আমাদের লোক পাচ্ছে না, সময় অনুযায়ী স্যালারি পাচ্ছেন না। তাহলে কি শুধু শুধু আমরা কাজ করেই যাব? আমাদের কাজের কোনো দিয়ে নেই, মান নেই। আমরা এখন পর্যন্ত জানতে পেলাম না, এখন আমাদের বলা হচ্ছে মিটমাট করে দেবো। তাহলে এর মধ্যে কারা কারা মিলে রয়েছে? আমাদেরকে কি ভয় করাচ্ছেন, আমাদেরকে চমকাচ্ছেন? যদি আমাদেরকে নিয়ে যেতে হবে তাহলে কাল থেকে পুরো হাবড়া ডিস্ট্রিক্টে থানায় যাবে প্রশাসন করতে। এরকম প্রদর্শন হবে কি পুরো ভুক্তভোগী আম জনতা পাবলিককে করতে হবে। আমরা সবাই কাজটা স্ট্রাইক করে দেব যদি আমাদের উপরে এইভাবে নোটিশটা আসলে, কেন কি আমরা কারোর সম্পত্তি কেড়ে নিচ্ছি না, আমাদের যা দাবি সেটা চাইছি। আমার নাম হেমা মল্লিক, আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্গে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। কি করে দেখেছেন?